হিরণ চ্যাটার্জি একজন প্রতিভাবান অভিনেতা এবং ভারতীয় চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র, যার অভিনয় যাত্রা, সংগ্রাম এবং সাফল্যের গল্প আজ আমরা তুলে ধরতে যাচ্ছি। চলুন জেনে নেই এই বহুমুখী তারকার জীবনের নানা অজানা দিক। 1985 সালে পশ্চিমবঙ্গের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন হিরণ চ্যাটার্জি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। তার পড়াশোনার প্রতি মনোযোগ ছিল, কিন্তু মনের গভীরে ছিল অভিনয়ের প্রতি অগাধ টান। তিনি স্কুল এবং কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয় করতেন, যা তার মধ্যে অভিনয়ের বীজ বপন করে। হিরণের অভিনয় যাত্রা শুরু হয়েছিল 2007 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা নবান্ন দিয়ে। যদিও সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব বেশি সাফল্য পায়নি, কিন্তু তার অভিনয় নজর কাড়ে। এরপর তিনি সুযোগ পান পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে। 2008 সালে মুক্তিপ্রাপ্ত বাচ্চা শ্বশুর সিনেমাটি হিরণের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। হিরণের অভিনয় ক্যারিয়ারে সবসময় সফলতা আসেনি। প্রথম দিকে তাকে অনেক অডিশনের প্রত্যাখ্যান হতে হয়েছিল, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসই তার পথ তৈরি করবে। অভিনয়ের পাশাপাশি নিজের অভিনয় দক্ষতা বাড়াতে তিনি থিয়েটারে কাজ করতেন এবং নিজেকে প্রস্তুত করতেন। একসময় হিরণের কঠোর পরিশ্রম রং আনতে শুরু করে। রাজা রানী, জিত এবং চ্যালেঞ্জের মতো সিনেমাগুলিতে তাকে তারকাখ্যাতি এনে দেয়। তার প্রভাবশালী অভিনয় এবং স্বতঃস্ফূর্ততা দর্শকদের মন জয় করে নেয়। আজ তিনি বাংলা চলচ্চিত্র জগতের এক সুপ্রতিষ্ঠিত অভিনেতা। শুধু অভিনেতা হিসেবে নয়, হিরণ একজন দায়িত্বশীল নাগরিকও। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পছন্দ করেন। তার ব্যক্তিগত জীবন খুবই সাধারণ এবং পরিবারকে তিনি খুব ভালোবাসেন। তার সাফল্যের পিছনে রয়েছে তার পরিবারের অগাধ সমর্থন। হিরণ চ্যাটার্জির জীবন আমাদের শিখিয়ে দেয় যে কঠোর পরিশ্রম, ইচ্ছাশক্তি এবং ধৈর্য কখনো ব্যর্থ হতে দেয় না। আপনারা হিরণ চ্যাটার্জির কোন সিনেমাটি বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল DTS24। ধন্যবাদ।